আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে প্যারাগ্রাফ এ ফিশারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি পুরা যে প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো এখানে দেখুন, এ ফিশারম্যান অর্থাৎ একজন জেলে, অর্থাৎ জেলেকে নিয়ে আমরা আজকে এই প্যারাগ্রাফটা বাংলা অর্থ সহকারে শিখব। এ ফিশারম্যান ইজ এ পারসন, অর্থাৎ একজন কি, জেলে হচ্ছে একজন লোক, হু পাস হিজ লিভিং বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ, অর্থাৎ হু পাস হিজ লিভিং অর্থাৎ যার জীবন কিনা অতিবাহিত করে, বাই ক্যাচিং মানে হচ্ছে ধরে, অ্যান্ড সেলিং বিক্রি করে, ফিশ অর্থাৎ যে কিনা কি করে, মাছ ধরা এবং বিক্রি করার মাধ্যমে তার জীবনটা অতিবাহিত করে। হি ক্যাচ হিজ হি ক্যাচ দিস ফিশ, সে এই মাছগুলো ধরে, ফ্রম রিভার অর্থাৎ নদী, লেকস, হাওর, বিল, তারপরে নালা, ক্যানেলস মানে হচ্ছে নালা, পন্ড মানে হচ্ছে দিঘি, অ্যান্ড আদার রিসার্ভায়ার্স অর্থাৎ আরও অন্য অন্য জায়গা থেকে, অর্থাৎ অন্য অন্য যে জলধারা আছে, রিসার্ভায়ার্স মানে হচ্ছে জলধারা, রিসার্ভায়ার্স মানে হচ্ছে জলধারা, যে অন্য অন্য জলধারা থেকে কি করে এই জেলেগুলো এই মাছগুলা ধরে। সামটাইমস কিছু সময় বা অনেক সময়, হি ক্যাচ ফিশেস ইন দ্য ডিপ সি, অনেক সময় সে কি করে, কিছু সময় বা অনেক সময় কি করে, সে কি মাছ ধরে ডিপ সি, ডিপ মানে হচ্ছে গভীর, সি মানে হচ্ছে সাগর, অর্থাৎ অনেক সময় কি করে সে গভীর সাগর থেকে মাছ ধরে। হি ইজ অফেন, সে প্রায়, হায়ার্ড মানে হচ্ছে ভাড়ায় যায়, টু ফিশ অর্থাৎ সে অনেক সময় কি করে, হায়ার্ড করা হয় তাকে, হি ইজ অফেন সে অনেক সময় ভাড়া হয় বা ভাড়ায় যায় মাছ ধরার জন্য, ইন অর্ডার ইন আদার পিপলস পার্সোনাল অর্থাৎ অন্য, ইন আদার অর্থাৎ অন্য অন্য লোকের ব্যক্তিগত দিক থেকে মাছ ধরার জন্য তাকে অনেক সময় কি করে হয়, হায়ার করা হয়, অর্থাৎ হায়ার্ড করা হয় অর্থাৎ ভাড়া করা হয়। হোয়েন হি গেট এ শেয়ার, তখন সে পায় একটা ভাগ পায়, ফ্রম দ্য অ্যামাউন্ট অফ ফিশ হি ক্যাচ, অর্থাৎ যে মাছটা সে ধরে দিয়েছে ওই অন্য অন্য লোকদের পুকুর থেকে ওদেরকে, তার থেকে কিন্তু একটা কি পায়, অ্যামাউন্ট পায় বা একটা পরিমাণ সে ভাগ পায়। ইন এডিশন টু ফিশিং, এছাড়াও, ইন এডিশন মানে এছাড়াও বা তাছাড়াও, ফিশিং অর্থাৎ মাছ ধরা ছাড়াও, ইন এডিশন টু ফিশিং অর্থাৎ মাছ ধরা ছাড়াও, এ ফিশারম্যান অর্থাৎ একজন যে জেলে আছে, ইজ সিন মেকিং অ্যান্ড রিপেয়ারিং হিজ অন ফিশিং নেট অ্যান্ড আদার ইকুইপমেন্ট, অর্থাৎ দেখুন আমি আরেকটু আপনাদেরকে ডিটেলস বলি যেন আপনাদের ভালোভাবে মনে থাকে, এবং এই প্যারাগ্রাফটা, ইন এডিশন টু অর্থাৎ তাছাড়াও, টু ফিশিং অর্থাৎ ইন এডিশন টু ফিশিং অর্থাৎ মাছ ধরা ছাড়াও, একজন কি করে, একজন ফিশারম্যান অর্থাৎ একজন হচ্ছে জেলে, তাকে দেখা যায় কি, রিপেয়ারিং করতে অর্থাৎ মেকিং অর্থাৎ মেরামত এবং তৈরি করতে তার নিজস্ব ফিশিং নেট অর্থাৎ হচ্ছে তার নিজস্ব জাল, অ্যান্ড আদার ইকুইপমেন্ট এবং অন্য অন্য উপকরণ। সামটাইমস অনেক সময়, হিজ ফ্যামিলি মেম্বার্স অলসো হেল্প হিম, অনেক সময় ইন দিস ওয়ার্ক অর্থাৎ অনেক সময় কি করে, তার ফ্যামিলি মেম্বার অর্থাৎ তার পরিবারের সদস্য কি করে, সদস্যরাও তাকে সাহায্য করে তার কাজে, ইন দিস ওয়ার্ক এই কাজে তার ফ্যামিলিরাও অনেক সময় তাকে সাহায্য করে। এ ফিশারম্যান ওয়ার্কস হার্ড ইন গুড অ্যান্ড ব্যাড ওয়েদার, দেখুন এ ফিশারম্যান অর্থাৎ একজন জেলে কি করে, ওয়ার্ক হার্ড মানে কাজ করে, কি কাজ করে, হার্ড ইন গুড অ্যান্ড ব্যাড ওয়েদার অর্থাৎ ভালো এবং খারাপ আবহাওয়াতেও কি করে, একজন ফিশারম্যান কিন্তু খুব কঠোর কাজ করে। দেখুন তারা কিন্তু ভালো এবং খারাপ আবহাওয়াতেও কাজ করে। তারপর কি হয়, বাট কিন্তু ইউজুয়ালি সাধারণত, হিজ কন্ডিশন তার যে অবস্থা, ডাজ নট ইমপ্রুভ কিন্তু তার অবস্থা তবুও কি হয় না, ইমপ্রুভ হয় না, অর্থাৎ উন্নতি হয় না। তার অবস্থাটা কেন উন্নত হচ্ছে না সেটাই আমরা এখন দেখব। বিকজ মোস্ট অফ দ্য ফিশারম্যান অর্থাৎ অধিকাংশ কি, জেলে ক্যান নট বাই অর্থাৎ কি করতে পারে না, বাই করতে পারে না বা তা সেখানে কিনতে পারে না,
তাহলে অধিকাংশ কি জেলেরা কি করতে পারে না, কিনতে পারে না বোট অ্যান্ড এক্সপেন্সিভ নেট, নৌকা এবং যে ব্যয়বহুল জালগুলো আছে ওইগুলা, বিকজ দে হ্যাভ নট এফোর্ড টু বাই ইট, কারণ কি তাদের কি সামর্থ্য নাই, এফোর্ট মানে হচ্ছে সামর্থ্য, টু বাই ইট অর্থাৎ এটা কেনার মতো তাদের সামর্থ্য নাই, যার কারণে কি তারা গরিবই রয়ে যায় বা তাদের অবস্থার উন্নতি হচ্ছে না। তারপর কি হচ্ছে, তারপর আমরা এটা দেখব। সো দে রেন্ট অর্থাৎ তারা কি করে, ভাড়া করে বোট অ্যান্ড নেট অর্থাৎ তারা নৌকা ভাড়া করে এবং জাল ভাড়া করে। আফটার পেইং দ্য রেন্ট অর্থাৎ ভাড়া দেওয়ার পর দে নো লঙ্গার আর্ন মাস, তারা খুব বেশি একটা কামাই করতে পারে না বা উপার্জন করতে পারে না। ফিশারম্যান নিড এ রেডিও অর্থাৎ ফিশারম্যানের কি একটা রেডিও দরকার, রেডিও প্রয়োজন। অর মোবাইল সেট অথবা একটা মোবাইল সেট লাগে তার জন্য কিন্তু প্রয়োজন। কেন প্রয়োজন সেটা হচ্ছে ফর মানে জন্য, ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরার জন্য তার কি একটা রেডিও অথবা মোবাইল সেট দরকার হয়। ইন লার্জ রিভার অ্যান্ড সিজ অর্থাৎ বড় নদী এবং বড় সাগরে যখন মাছ ধরতে যায় তখন তাদের একটা মোবাইল ফোন অথবা একটা রেডিও দরকার হয়। সো দ্যাট যেন দে ক্যান নো, যেন তারা কি করতে পারে, জানতে পারে দ্য লেটেস্ট ওয়েদার ইনফরমেশন অর্থাৎ সর্বশেষ আবহাওয়ার তথ্য বা খবরগুলো যেন জানতে পারে। বাট মেনি ফিশারম্যানস ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কিপ দিস মডার্ন ইকুইপমেন্ট অর্থাৎ অনেক যে জেলেরা আছে ওদের কিন্তু এই ক্যাপাসিটির ক্ষমতাটা নাই যে একটা মোবাইল কিনে রাখবে, এই মোবাইল কিনে রাখার বা এই উপকরণগুলা বা এই উপকরণগুলো রাখার কিন্তু তাদের ক্ষমতা নাই। সো তারপর দেখুন, সো সামটাইমস দিস ফিশারম্যান তাই অনেক সময় এই জেলেগুলা লস দেয়ার লাইফ অর্থাৎ তাদের জীবন হারিয়ে ফেলে বা মারা যায় হোয়াইল ফিশিং অ্যাওয়ে ফ্রম দ্য বিচ অর্থাৎ যখন তারা সমুদ্র সৈকতে যায় মাছ ধরার জন্য। তাহলে এই যে উপকরণগুলো না থাকার, মোবাইল ফোন অথবা রেডিও না থাকার কারণে তারা আবহাওয়ার খবরগুলো জানতেও পারে না, যার ফলে তারা কি করে, লস দেয়ার লাইফস অর্থাৎ তারা জীবন হারিয়ে ফেলে বা মারা যায় হোয়াইল যখন ফিশিং অ্যাওয়ে ফ্রম দ্য অর্থাৎ যখন সমুদ্র সৈকতে মাছ ধরার জন্য দূরে কোথাও যায়। ইটস ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কি কঠিন ফর এ ফিশারম্যান অর্থাৎ জেলেদের জন্য এটা খুবই কঠিন টু ইমপ্রুভ দিস কন্ডিশন এই অবস্থা থেকে বাই ওয়ার্কিং অ্যালোন অর্থাৎ এই অবস্থা থেকে কি ইমপ্রুভ করা অর্থাৎ উন্নতি করা খুবই কষ্টকর, বাই ওয়ার্কিং অ্যালোন অর্থাৎ একা এই পরিস্থিতি থেকে উন্নতি হওয়া কিন্তু জেলেদের জন্য খুবই কষ্টকর। ফর দিস এই জন্য হি ক্যান ফর্ম মানে হচ্ছে গঠন করা, হি ক্যান ফর্ম সে গঠন করতে পারে। আমি এই লাইনটা যদি আরেকটু ব্যাখ্যা করি, ধৈর্য ধরে দেখুন। ফর দিস এই জন্য, হি ক্যান সে পারে, ফর্ম এ কোঅপারেটিভ সোসাইটি ইন এনি কর্নার অর্থাৎ সমাজের একটা কর্নারে দে ক্যান ফর্ম মানে তারা তৈরি করতে পারে, ফর্ম মানে হচ্ছে তারা গঠন করতে পারে, কোঅপারেটিভ মানে একটা সমবায় সমিতি তাদের সমাজের একটা কর্নারে কিন্তু তারা একটা সমবায় সমিতি তৈরি করতে পারে। দ্য গভর্নমেন্ট ক্যান গিভ দেম কিন্তু সরকার তাদেরকে কি পারে, গিভ দেম তাদেরকে দিতে পারে লোন টু বাই বোটস অ্যান্ড নেট অর্থাৎ সরকার কি তাদের নৌকা এবং জাল কেনার জন্য কিন্তু তাদেরকে লোন দিতে পারে যেন তাদের অবস্থার উন্নতিটা হয়। তারপর হচ্ছে দেখুন, এ ফিশারম্যান মেক্স এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রিজ ইকোনমি অর্থাৎ দেখুন, এ ফিশারম্যান একটা ফিশারম্যান কিন্তু তৈরি করতে পারে এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অর্থাৎ কি, অর্থাৎ দেখুন আগে আপনাদের বুঝতে হবে সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান। তাহলে কি করতে পারে, একটা জেলে কি করতে পারে, তৈরি করতে পারে বা রাখতে পারে সিগনিফিক্যান্ট কন্ডিশন অর্থাৎ গুরুত্বপূর্ণ অবদান টু দ্য কান্ট্রিজ ইকোনমি হচ্ছে অর্থনীতিতে কি করতে পারে, একটা জেলে কিন্তু গুরুত্বপূর্ণ কি অবদান রাখতে পারে। সো তাই উই হ্যাভ টু টেক আমাদের কি করতে হবে,
সো তাই উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে কনসার্টেড ইফোর্ট টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, অর্থাৎ একসাথে প্রচেষ্টা করতে হবে, পদক্ষেপ নিতে হবে, বা আমাদের কনসার্টেড হতে হবে, একসাথে সকলে পদক্ষেপ নিতে হবে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তাদের এই অবস্থা উন্নতির জন্য কিন্তু আমাদের সকলে কি একসাথে পদক্ষেপ বা একযোগে কাজ করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।